আসসালামু আলাইকুম, আমি নাজনীন। অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে জানাচ্ছি সবাইকে স্বাগতম। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল আমি অনলাইন থেকে কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস পারচেস করেছিলাম, আর সেটা আজকে আমি হাতে পেয়ে গেছি। আর ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে ফেলি এবং সেই সাথে একটা মজার রেসিপিও শেয়ার করব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। একটা পেজ থেকে আমি 3টি প্রোডাক্ট অর্ডার করেছি, আর তার মধ্যে হচ্ছে একটা সুপার পট স্ট্যান্ড, একটা মিনি ব্লেন্ডার এবং ডাইনিং রুমের জন্য সামনে বেসিনে রাখার জন্য টুথপেস্ট ডিসপেন্সার। আমি সবগুলোর প্রাইস কত এবং কিভাবে সেটিং করতে হয় সবগুলো তোমাদেরকে খুলে খুলেও দেখাবো প্রোডাক্টগুলো। আর এখানে একটা অফার ছিল যে 1000 টাকার উপরে অর্ডার করলে ডেলিভারি চার্জটাও ফ্রি ছিল। এখন আমি সেটিং করে নিব এগুলো সবগুলো, আর তোমরা সেটা দেখতে থাকো কীভাবে করে নিচ্ছে। আমি সুপার পট স্ট্যান্ডটা পেয়ে প্রথম ভাবছিলাম এটা কিভাবে করব। আসলে একটু ভাবছিলাম যে খুব কঠিন হবে মনে হয়, সেট করতে পারবো না। আমি একটু ছবিটা দেখে দেখে তারপর এটা ট্রাই করছি, আর খুব সহজেই কিন্তু আমি পেরে গেছি। আমি ভাবিনি যে এত সহজেই সেট করে ফেলতে পারবো। আসলে আমার সংসারের প্রতিটা কাজেই না আমার নিজের করতে বেশি ভালো লাগে, কারো সাহায্য আমার প্রয়োজন হয় না। আর এই স্ট্যান্ডটার পার্ট কিন্তু 5টা ছিল। একটা পার্ট যদি লাগানো হয়ে যায় তাহলে বাকিগুলোও কিন্তু লাগানো তেমন একটা কঠিন না, খুবই সহজেই লাগানো যায়। আর এই স্ট্যান্ডটার রেগুলার প্রাইস ছিল 2200 টাকা, অফার প্রাইসে হচ্ছে 1590 টাকা। অন্য পেজে আমি এটার প্রাইস আরও বেশি দেখেছি, একটাতে ছিল 2400 এবং আরেকটা পেজে আমি এটার প্রাইস দেখেছি 2600 টাকা। এখন স্ট্যান্ডটা সেট করা হয়ে গেছে, আমি রান্নাঘরে এক পাশে রাখবো। আর এটা হচ্ছে একটা মিনি ব্লেন্ডার। এটা সেট করা তেমন একটা কঠিন কাজ না, সেট করাই থাকে। এটা আসলে একটা ভিতরে কাগজও আছে কিভাবে ইউজ করতে হয়, আর এখানে একটা কেবলও দেওয়া আছে। এটা আসলে চার্জের মাধ্যমে করা হয়। একবার চার্জ দিয়ে এটা যে কোনো জায়গায় যখন তখন করা যায়, কারেন্টের প্রয়োজন হয় না। আমার একটা বড় ব্লেন্ডার আছে, তবে এ ধরনের একটি মিনি ব্লেন্ডারের আমার খুবই দরকার ছিল। আর এটা দিয়ে কিন্তু সব কিছু করা যায়, পেঁয়াজ, আদা, রসুন থেকে শাক সবজি সব কিছু গ্রেট করে নেওয়া যায়, এমনকি কিমা করা যায়, তারপর ব্রেড ক্রাম্ব করা যায়, মানে সব কিছু করা যায়, জুস করা যায়। অল্প স্বল্প যখন করা দরকার হয় না, তখন এটা দিয়ে করলে খুব সহজে সুবিধা হয়। আর এটা আমার কুকিং চ্যানেলের জন্য খুবই কাজে লাগবে। আর আমার মেয়ে কিন্তু আসলে এটা প্রথম অর্ডার করেছিল, তারপর আমি বাকিগুলো অর্ডার করেছি। আমার মেয়ে আমার জন্মদিনে গিফট করবে বলে এটা অর্ডার করেছিল। আসলে আমার মেয়ে জানে আমার কোন জিনিসটা খুবই দরকার এবং আমি কোনটা পেলে খুশি হব। আর এই মিনি ব্লেন্ডারটার রেগুলার প্রাইস ছিল 990 টাকা, আর অফার প্রাইসে হচ্ছে 690 টাকা। আর টুথপেস্ট ডিসপেন্সার প্যাকেটের আমি খুলে দেখাচ্ছি। এটার ভিতরে 2টি বক্স থাকে, একটি বক্সে থাকে পেস্ট আর একটি বক্সে থাকে ব্রাশ। এখানে 5টার মতো ব্রাশ রাখা যায়। আর এটা কিন্তু লাগানো বা সেট করানো খুবই সহজ। আঠার মাধ্যমে লাগানো যায় যে কোনো জায়গায়, টাইলসের ওপর, ওয়ালের ওপর, কাঠের ওপর, যে কোনো জায়গায় কিন্তু সেট করা যায়। স্টিকারের মতো থাকে 3টা। পেস্টের পেছনে, পেস্টে যে রাখি সেই বক্সটার পিছনে একটা বড় স্টিকার থাকে, আর ব্রাশ যে রাখার বক্সটা সেটার পিছনে এমন ছোট 2 পাশে 2টা স্টিকার মতো লাগাতে হয়। তারপর উপরে কাগজটা উঠিয়ে আঠাটা যে কোনো জায়গায় একটু চাপ দিলে কিন্তু লেগে যায় খুব সহজে। আর এটার রেগুলার প্রাইস ছিল 390 টাকা, আর অফার প্রাইসটা হচ্ছে 290 টাকা। আমি ব্রাশ পেস্টটা সেট করে নিয়েছি, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এভাবে ব্রাশগুলো রাখার ফলে ব্রাশগুলো ড্রাই এবং ক্লিনও থাকে। আর হাতের স্পর্শ ছাড়াই ব্রাশটা ভিতরে নিয়ে একটু টাচ করলেই কিন্তু পেস্টটা বের হয়ে আসে। আমার খুবই ভালো লেগেছে এটা। আর পট স্ট্যান্ডটাও আমি রান্নাঘরের এক পাশে রেখেছি। আর এটা রাখার পর আমার রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে খুবই গোছানো লাগছে রান্নাঘরটা। আর এটা রাখার জন্য তেমন একটা স্পেসেরও প্রয়োজন হয় না, অল্প জায়গাতেই কিন্তু রাখা যায়। আমরা ভাত তরকারি রান্না করার পর পাতিল, কড়াই কিংবা প্যানগুলো যদি এভাবে স্ট্যান্ডে একটার উপর একটা রাখি তাহলে অনেকটা জায়গা কিন্তু বেঁচে যায়, আর দেখতে খুব সুন্দর লাগে, গোছানো লাগে রান্নাঘরটা। আর আজকে বিকেলে নাস্তার জন্য আমি ফুলকপির ফ্রাই করছি।
আর এই রেসিপিটি আমি শীতের সময় প্রায় করে থাকি। আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আসলে অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, যদি এভাবে ফুলকপি ফ্রাই করা হয় না খুব মজা করে খাবে। আমি একটি ফুলকপি নিয়েছি, তারপরে যে ডাঁটাগুলো ফেলে দিয়ে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন লবণ ও পানি দিয়ে আমি ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। আর এভাবে সিদ্ধ করার পরে কি হবে, ফুলকপির ভিতরে যে পোকা থাকে সেটাও বের হয়ে আসবে খুব সহজেই। ফুলকপি পোকাগুলো সাধারণত গুটিসুটি হয়ে ভিতরে ঢুকে থাকে, সেটা সাধারণত দেখাও যায় না এবং নর্মাল পানি দিয়ে ধুলেও কিন্তু সেটা যায় না। এভাবে গরম পানিতে একটু ফুটিয়ে নিলে ফুলকপির ভিতরে পোকাটা খুব সহজেই বের হয়ে আসে। ফুলকপি সিদ্ধ হওয়ার পর ফুলকপি থেকে পানিটা ছেঁকে ফেলে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি। এখানে ময়দার পরিবর্তে বেসন কিংবা কর্নফ্লাওয়ারটাও নেওয়া যাবে। তারপর লবণ স্বাদমতো দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ করে দিয়েছি, আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে সাথে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু সামান্য পানি দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়ে এখন সেই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো একটু মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আর তেলটা যখন গরম হয়ে আসবে তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ ফুলকপিগুলো আমি আগেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে অপর সাইডও ঠিক একইভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তারপর তেল থেকে ছেঁকে নিয়ে টিস্যুর উপর রাখতে হবে। আর টিস্যুর উপর রেখে দেওয়ার ফলে এখানে যে এক্সট্রা তেল আছে ফুলকপির মধ্যে সেটা শুষে নেবে টিস্যুটা। এখন গরম গরম পরিবেশন করব সস দিয়ে। খালিও খাওয়া যাবে, তবে বাচ্চারা সস দিয়ে খেতে খুব পছন্দ করে। শীতে ফুলকপি ফ্রাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। উপরটা ক্রিস্পি হয় এবং ভিতরটা একটু নরম হয়, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। তোমরা ট্রাই করতে পারো। আর এই সময় তো ফুলকপি অ্যাভেলেবেল পাওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য। এতে করে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই, শীঘ্রই আসছি অন্য আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।